বাজার করার পর যদি নিজে রান্না করেন তো ভালো, আর যদি মনে করেন না নিজে রান্না করবেন না, আপনি অন্য কাউকে দিয়ে রান্না করিয়ে নেবেন, তাহলে সেক্ষেত্রে আমি প্রবীরদাকে চিনি। প্রবীরদার বাড়ি হলো নবদ্বীপে। তো আমি এখন প্রবীরদার দোকানে যাচ্ছি, সেখান থেকে রান্নাবান্না সমস্ত কিছু করিয়ে নেব। প্রবীরদার চার্জ কী আছে এবং দোকানটা ঠিক কোথায় সেটা একটু আপনাদের অবগত করছি। আর বন্ধুরা, এখন প্রবীরদার দোকানের একদম সামনে চলে এসেছি। দাদা বৌদি প্রবীর, নবদ্বীপ, নদিয়া। এখানে অর্ডার অনুযায়ী বাঙালি খাবার রান্না করা হয়। ওনার ফোন নম্বরও এখানে দেওয়া রয়েছে। আর এই জায়গাটির নাম হলো অক্ষয়ধাম। এখানে সামনে ক্যামেলিয়া হোটেল রয়েছে, ক্যামেলিয়া হোটেলের জাস্ট পিছনে ব্যাক সাইডে আর কি। আর এখানে সাগরপাড়ে হোটেল রয়েছে, সাগরপাড়ে হোটেলেরও জাস্ট ব্যাক সাইডে। এই হলো প্রবীরদার দোকান আর কি। আপনারা এখান থেকে রান্নাবান্না করাতে পারেন। যারা বাজার করছেন অথচ নিজেরা রান্নাবান্না করতে চাইছেন না, তারা কিন্তু প্রবীরদাকে একদম ভরসা করে রান্নাবান্না করাতে পারেন। দাদা, কী ধরনের রান্নাবান্না হয়? সব যেটা আনবেন সেটাই রান্নাবান্না হয়। আচ্ছা, কেউ যদি একটু পোলাও, বিরিয়ানি এসব খেতে চায়? পোলাওটা হবে না, ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিরিয়ানি সব হবে। আচ্ছা, আর ট্রেনের খাবার দাবার সমস্ত কিছু প্যাক করে দিয়ে দেওয়া হয়? হ্যাঁ, ট্রেন পার্সেল রেডি করে দেওয়া হয়। ট্রেন পার্সেলও রেডি করে দেওয়া হয়। দাদা, আপনার দোকান কটা থেকে কটা অবধি খোলা থাকে? 7টা থেকে রাত 10:30 পর্যন্ত। সকাল 7টা থেকে রাত 10:30 অবধি। আচ্ছা, তো এই হলো প্রবীরদার দোকান। আপনারা রান্নাবান্না করতে পারেন। এখানে একটা পার্টি রয়েছে, উনি মাছ দিয়ে গেছে, মাছও রান্নাবান্না করবে। ও আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, কোথা থেকে এসছেন? একদম ত্রিপুরা, আগরতলা থেকে। ও, আগরতলা থেকে এসছেন। আচ্ছা আচ্ছা। আপনার ভিডিওগুলো দেখি ভালো লাগে, আর সবার জন্য তো হেল্পফুল হয়। আচ্ছা, যারা নতুন আসছে ওদের জন্য ভীষণ হেল্পফুল হয়। আমি আশা রাখবো আপনি আরও অন্যভাবে রেখে অন্যদেরকে সহযোগিতা করবেন। কতদিন হলো এসছেন? আমরা 4 দিন হলো। 4 দিন। আচ্ছা, আপনারা যখন মাছ কিনে আনবেন সেগুলো ধোয়া অবস্থায় থাকে না। এখানে ওনার কাজের লোক রয়েছে, কর্মী রয়েছে। কর্মীরা আপনাদের কিন্তু মাছ এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না বান্না করা হবে। দাদা, কি দিয়ে গেলেন এটা? চিংড়ি। আচ্ছা, ঘন্টা দেড়েক পর প্রবীরদা কিন্তু দিয়ে দেবে। বেশিক্ষণ টাইম লাগায় না প্রবীরদা? বেশিক্ষণ টাইম লাগে না। হ্যাঁ, প্রবীরদা এখন ঘুগনি করার কাজ চলছে। এরপর মাছ হবে নাকি? মাছ চালু হয়ে যাবে। আচ্ছা, তো বিশ্রাম নেই, সবসময় রানিং রয়েছে একদম। তো বন্ধুরা, আপনারা যদি মনে করেন প্রবীরদার থেকে রান্নাবান্না করাবেন, ওনার ফোন নাম্বার রয়েছে, এই ফোন নাম্বারে ফোন করবেন, রান্নাবান্না করিয়ে নেবেন ওনার থেকে। এদিকে ভোলা মাছ দেখতে পাচ্ছি পাশে। সব মাছের নাম সঠিক জানি না। এদিকে মটন বিক্রি হচ্ছে। কত করে কিলো? 750 চলছে। 750? বেশি নিলে পাইকারি করে দিচ্ছে 660 করে। আচ্ছা, অরিজিনাল নাকি? অরিজিনাল, একদম অরিজিনাল। ধাড়ি নিলে 550 টাকা। ধালি নিলে 550 টাকা। আচ্ছা, যারা কেউ যদি অর্ডার দেয় আপনার থেকে পাবে 10-20 কিলো? দাদা, আচ্ছা। তো বন্ধুরা, আপনারা যারা গ্রুপে আসছেন বাস পার্টি, যদি মনে করেন এখান থেকে মাংস কেনাকাটি করবেন, পরপর প্রচুর দোকান রয়েছে। এদিকে মাছ বাজার রয়েছে, মাছ বাজারে একদম শেষেই রয়েছে মটনের দোকান। আপনারা এখান থেকে কেনাকাটি করতে পারবেন। বন্ধুরা, আমি পুরী হোটেল কেবি ভিলা থেকে এখন সোজা চলে এসেছি বাঙালি বাজারের সামনে। এই হলো বাঙালি বাজারের মূল প্রবেশদ্বার। এর বিপরীতে একটি ফরেন লিকারের দোকান রয়েছে, এটাই মেন ল্যান্ডমার্ক। এই ফরেন লিকারের জাস্ট উল্টো দিকেই এই হলো বাঙালি বাজার। এখন ঘড়ি কাটায় সকাল 9টা বাজে। বাজার একদম পুরো জমে গেছে। চলুন বাজারে কি কি পাওয়া যায় সেটা একটু আপনাদের আপডেট করে দিই। ঢুকতেই এদিকে শাক দেখতে পাচ্ছি, সমস্ত শাক বিক্রি হচ্ছে। দাদা, তোমার এই দোকান সকালে কটা থেকে খোলে? কটা অবধি খোলা থাকে? 7টা থেকে 12টা অবধি। কোনো গ্রুপ পার্টি যদি অর্ডার দেয় পাওয়া যাবে? সকালে ব্রেকফাস্ট পাওয়া যাবে? আচ্ছা, বলে দিবেন আমাকে।
আর স্পেশাল খাজা পাবেন, এগুলো স্পেশাল খাজা, স্পেশাল খাজা। 130, 130 160 চিতোয়া কত? 5 টাকা পিস। 5 টাকা পিস। আর খাজা আছে 130 আর 160। খাজা 130 টাকাটা কি ওই যে 160 টাকা ওইটা স্পেশালটা। এটা কি তেলে ভাজা? সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার আর সাদা তেল ডালা ঘিয়ে ঘিয়ে ভাজা কিছু হয় না? খেয়ে বাজা বলে গোড়া ডুবাবো না, আমার ঘি লোক স্প্রে করে ডুপ্লিকেট করে বাজারে ছাড়ে। আচ্ছা আচ্ছা আপনি রোজ থেকে ছেগুলো গরম ঘিতে দিয়ে ছড়িয়ে আপনাকে দিয়ে দিবেন। আচ্ছা, ওটাই ঘিয়ে ভাজা না? তো যাই হোক, দাদা কিন্তু একদম সত্যি কথা বলে দিল। আর বন্ধুরা, এটা কিন্তু একটা বাঙালি দোকান। দাদার নাম কি তোমার? আমার নাম নিতাই রায়, ওর নাম মনোজ মিয়া। আচ্ছা, দুজনাই পশ্চিমবঙ্গের কোথায়? ও মেদিনীপুর পাঁশকুড়া। মেদিনীপুর পাঁশকুড়াতে বাড়ি। আচ্ছা সপন থানা। আচ্ছা আচ্ছা। ওর সপন থানা। এই নিতাই দা। তো সম্পূর্ণ বাঙালি দোকান। যারা বাঙালি খাওয়া দাওয়া করতে চাইছেন আসবেন, এসে পেট পুরে খাওয়া দাওয়া করবেন। কিন্তু এই মাছ বাজার কিন্তু বেশ বড় মাছ বাজার, আপনাদের দরদাম করে কেনাকাটি করতে হবে এখান থেকে। এখানে চিংড়ি বিক্রি হচ্ছে, রুই কাতলা, এদিকে ভোলা মাছ দেখতে পাচ্ছি পাশে, এদিকে মটন বিক্রি হচ্ছে। কত করে কিলো? 750 চলছে। 750? বেশি নিলে পাইকারি করে দিচ্ছে 660 করে। আচ্ছা, অরিজিনাল নাকি? Original। একদম অরিজিনাল। ধাড়ি নিলে 550 টাকা। ঢালি নিলে 550 টাকা। আচ্ছা, যারা কেউ যদি অর্ডার দেয় আপনার থেকে পাবে 10-20 কিলো? দাদা আচ্ছা। তো বন্ধুরা, আপনারা যারা গ্রুপে আসছেন বাস পার্টি, যদি মনে করেন এখান থেকে মাংস কেনাকাটি করবেন, পরপর প্রচুর দোকান রয়েছে। এদিকে মাছ বাজার রয়েছে, মাছ বাজারে একদম শেষেই রয়েছে মটনের দোকান। আপনারা এখান থেকে কেনাকাটি করতে পারবেন। মাছের দাম সবসময় কিন্তু সমান থাকে না, যার জন্য দাম জেনেও কোনো লাভ নেই। আপনারা যখন আসবেন অতি অবশ্যই কিন্তু দরদাম করে নেবেন। বড় বড় চিংড়ি দেখতে পাচ্ছি, বেশ বড়। আর এখানে কিছু গেস্ট আছেন, ওনাদের থেকে আমি জেনে নেব। কোথা থেকে এসছেন আপনারা? আমরা হাবড়া থেকে এসেছি। আচ্ছা, কতজন মিলে এসছেন মোটামুটি? 10 জন। 10 জন। কটা রুম নিয়ে আছেন? 3টে রুম নিয়ে আছেন। এমনি এখানকার ভিউ বা পরিষেবা কেমন কি পাচ্ছেন মোটামুটি? ভালো, খুব ভালো। কোনো অসুবিধা হচ্ছে না তো? না, না, কোনো। আচ্ছা, সমুদ্র কেমন দেখা যাচ্ছে? এখানে তো একবারে সমস্ত সামনে। একদম একদম সমুদ্রের সামনেই রয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। না, এদের পরিষেবা খুব ভালো। আমরা এসে এদের কাছ থেকে খুব ভালোই ব্যবহার পেয়েছি বা আমাদের ভালোই লাগে। আর খাওয়া দাওয়া কোথায় করছেন? খাওয়া দাওয়া এদেরই রেস্টুরেন্ট রয়েছে, উপরে আচ্ছা। রয়েছে। আর এখানে যদি রেস্টুরেন্ট কেউ অনেকে না চায়, তাহলে রান্না করারও ব্যবস্থা আছে আর কি। রান্না করার ব্যবস্থা রয়েছে। ঘরও আছে, আচ্ছা। রান্নাঘরও আছে। আর মামুনি, তোমার নাম কি? কি নাম? বলো রাই, বলো রাই। আচ্ছা আচ্ছা, ও ভয় পেয়ে যাচ্ছে। না, ও কথা বলবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে মানুষ কিন্তু রয়েছে, ওনারা আনন্দ ফুর্তি করে রয়েছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর এসি চালাননি, এত সুন্দর হাওয়া দিচ্ছে বলে? হ্যাঁ, আচ্ছা এসি আচ্ছা চালানো ছিল আগে, আচ্ছা। তারপরে এই হাওয়ার জন্য এখন খুলে দিয়েছি। আর ন্যাচারাল হাওয়া একদম ফ্রন্ট সি ফেসিং, দেখতেই পাচ্ছেন। খুব সমুদ্র খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন ঘড়ি কাটায় বেলা 1টা বাজে, দুপুর টাইম, তাও কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর কি। আমার এই 3rd ফ্লোরের সব থেকে যেগুলো ভালো রুম, পুরো সি ফেসিং রুম 10টা আছে উপরে, 10টাই সি ফেসিং। যদি কোনো সময় সাগরপাড়ে আসেন, সবসময় চিন্তা করবেন 4 তলাতে আসার জন্য। 3rd ফ্লোরে সব থেকে ভালো, সব থেকে সি ভিউ দেখতে পারবেন। এখানে যারা আছে সমস্ত সমুদ্র দেখার জন্য। দেখুন, পুরো সমুদ্র দেখা যাচ্ছে, সামনে কিছু নেই। যেহেতু আমাদের সামনে দোকানগুলো আছে বলে আমাদের সাইড দিয়ে ঢুকতে হয়। আমাদের এখানে এই ঘরে রান্না করেও খেতে পারবেন। কোনো ঘরে, এই ঘরে যেরকম আছে 5 জন থাকতে পারবেন, 2খানা বেড দেওয়া আছে। একটা বেড আছে, একটা সোফাকাম বেড আছে। আর সাইডের ঘরে একটাই বেড আছে। যেটা একটাই বেড আছে সেখানে 3 জন বড়, একটা বাচ্চা থাকতে পারবে। আর যেটাই ডবল বেড আছে সেটাই 5 জন বড়, একটা বাচ্চা থাকতে পারবে। আমাদের সাইড সি ফেসিং যে ঘরগুলো আছে সেখানে 2 জন বড়, একটা বাচ্চা থাকতে পারবে। সাইডে ব্যালকনিতে দাঁড়িয়ে সমুদ্রটা দেখতে পাবেন। দাদা, আপনার হোটেলে পেট অ্যালাউড আছে? না, আমাদের পেট অ্যালাউ নেই। আনম্যারিড কাপল আনম্যারিড কাপল অ্যালাউ আছে। আছে। আচ্ছা, আপনাদের হোটেলে তো আগে সিঁড়ি ভাঙতে হতো, এখন এখন 2খানা সিঁড়ি আছে, লিফট আছে, উপরে রেস্টুরেন্টও আছে। যারা রান্না করে খেতে চান না তাদের জন্য রেস্টুরেন্টও আছে, রেস্টুরেন্টও খেতে পারে। আমি বারবার বলছি, যারা সাগরপাড়ে থাকতে চান সবসময় চিন্তা করবেন 3rd ফ্লোরের 4 তলায় আসতে, ভালো সমুদ্র দেখতে পারবেন। আর একটা সুবিধা দেওয়া হচ্ছে, আমাদের এখানে গাড়ি পার্কিং নেই। যারা গাড়ি করে আসবেন, এখানে যেখানে গাড়ি পার্কিং আছে সেখানে সেই টাকাটা আমরা বিয়ার করে দেবো।
আমাদের পাশেই সরকারি পার্কিং আছে, সেখানে রাখবেন, যা টাকা হবে সেটা আমরা দিয়ে দেবো।